শীতকাল মানেই বাজারে বিভিন্ন ধরনের সবজি আর বিভিন্ন ধরনের শাক। তার মধ্যে একটা সুপরিচিত শাক হলো পালং শাক। আজকে আমি পালং শাকের নিরামিষ একটা রেসিপি করব। বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। পালং শাকটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে কেটে নেব। পালং শাকে অনেক মাটি থাকে, তাই 3-4 বার বেশি করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে শাকটাকে। শাকটা ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে জলটা আমি ঝরিয়ে নেব। আমার ঘরে যা সবজি ছিল তার থেকে কয়েকটা সবজি এখানে কেটে নিয়েছি। এখানে আছে আলু, মূলো, ওলকপি, বরবটি। জল দিয়ে ভালো করে এই সবজিগুলো ধুয়ে নেব। ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে এই জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব সবজিটাকে। গ্যাসটাকে মিডিয়াম রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। একদম হাই ফ্লেমে দিয়ে ভাজলে সবজিটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর আদা বাটা। এই মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে ভালো করে সবজিটা ভেজে কষিয়ে নিলে সবজির যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার এর মধ্যে আমি শাক দিয়ে দেব। এই রান্নাটার মধ্যে আমি জলপাই দেব। জলপাই দিলে এই রেসিপিটা অনেক বেশি স্বাদ হয়। হালকা করে একটু কষিয়ে নেব। শাকটা এখন অনেক বেশি মনে হচ্ছে, কিছুক্ষণ কষানোর পরেই একদম কমে যাবে। এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। শাকের মধ্যে যা জল আছে তাতেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে জলপাই দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন কত জল বেরিয়েছে শাক থেকে। একটুও জল ব্যবহার করিনি, তাও এতটা জল বেরিয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার 5 মিনিট ঢেকে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। সবজিগুলো সবই প্রায় সেদ্ধ হয়ে এসছে। ভালো করে একটু মিশিয়ে দেব। আর জলপাইগুলো খুন্তি দিয়ে চেপে ভেঙে দেব একদম। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। জলপাই ভাঙার পর ভালো করে এই সবজির সাথে মিশিয়ে দেব। এখনও সামান্য একটু জল জল ভাব আছে, তাই এই জলটা শুকিয়ে গেলেই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। গরম ভাত বা রুটির সাথে খুব সুন্দর একটা রেসিপি, বাড়ির সবাই খুব মজা করে খাবে। আপনারা বাড়িতে করে দেখবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।